বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাসন কার্য পরিচালনার সময় বিভিন্নভাবে ভিন্ন এলাকার মানুষের প্রতি নির্দেশ আকারে চিঠি লিখেন। কুফাবাসীদের প্রতি এ চিঠি আল্লাহ খাদেম ও বান্দা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে আনসারদের নেতা ও সম্ভ্রান্ত কুফাবাসীদের প্রতি আল্লাহ হামদ আর রাসূলের প্রতি দরুদের পর ওসমান হত্যার ঘটনাবলী সম্বন্ধে। জনসাধারণ ওসমানের উপর বিরক্ত হয়ে উঠেছিল, নানা অভিযোগ তুলে নিন্দা করছিল তাঁর। মুহাজিরদের মধ্যে একমাত্র আমিই তাদের বুঝাতে আর শান্ত করতে চেষ্টা করেছিলাম আর ছিলাম এ অসন্তুষ্ট জনতার কার্যকলাপ থেকে দূরে সরে। কিন্তু তালহা আর জুবায়ের এদের দিচ্ছিল উস্কানি। তারা দুজন ওসমানের বিরুদ্ধে যেসব কথা বলছিল তা জনতার অভিযোগ থেকেও ছিল আপত্তিকর। তাদের কানাকানি সোচ্চার অভিযোগ থেকেও ছিল মারাত্মক। হযরত আয়েশা ও ওসমানকে হত্যার জন্য কৃত সংকল্প হয় এবং অবশেষে তারা একদিন তাকে হত্যা করতেও সমর্থ হয়। তারপর সবাই, শত্রু মিত্র দুপক্ষেই, আমার কাছে এসে আমার বায়াত গ্রহণ করে। এর জন্য আমার দিক থেকে কোনো ইচ্ছা কি আগ্রহ বা কোনো অনুরোধ উপরোধ বা কোনো রকম জোর জবরদস্তি ছিল না। তারা আমার কাছে এসেছিল স্বেচ্ছায়, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, বরং আনন্দ উৎফুল্ল মনে যে নগরে অর্থাৎ মদিনায় রাসূলে আকরাম হিজরত করে এসেছিলেন, এখন সে নগরবাসীরা নগর ছেড়ে পালিয়ে যাচ্ছে। চারদিকে অসন্তোষ আর বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠেছে। খলিফার বিরুদ্ধে শুরু হয়েছে বিদ্রোহ। আমি তোমাদের সাহায্য কামনা করছি। তোমাদের খলিফাকে সাহায্য করো, এসে লড়াই করো শত্রুর বিরুদ্ধে। দ্বিতীয় চিঠি লেখা হয় হযরত মুয়াবিয়ার উদ্দেশ্যে। কুরাইশ আমাদেরই গোত্র, তবুও তারা রাসূলে করিমকে হত্যা করতে চেয়েছিল আমাদের বংশকে নিশ্চিহ্ন করতে। তারা আমাদের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিল। আমাদের ক্ষতি সাধনের জন্য করেছে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, চেয়েছে আমাদের ভয় দেখাতে, আঘাত হানতে। তারা আমাদের ঘর ও বাস্তুভিটা থেকে করেছে বিতাড়িত, আমাদের বাধ্য করেছে সুয়াবি আবু তালিব গুহায় গিয়ে আশ্রয় নিতে। অত্যন্ত কঠিন ও দুঃখ ছিল জীবন ওখানে। তেমন জীবন যাপন করতে তারা আমাদের করেছিল বাধ্য। তারা শুধু নিজেদের গোত্রকে নয়, অন্যান্য গোত্রদেরও আমাদের বিরুদ্ধে লড়াই করতে উস্কিয়েছিল। পরম করুণাময় আল্লাহ আমাদের সাহায্য করেছেন, তিনি আমাদের রক্ষা করেছেন, বাঁচিয়েছেন। আমাদের মধ্যে যাদের রাসূল ও ইসলামে বিশ্বাস ছিল, তারা রাসূল আর তাঁর প্রচারিত ধর্মকে রক্ষা করতে হয়েছিল দণ্ডায়মান। তারা শুধু আল্লাহর রহমতেরই প্রার্থী ছিল। আমাদের মধ্যে বনি হাশিম, যারা তখন ইসলাম কবুল করেনি, যেমন আব্বাস ইবনি আব্দুল মুত্তালিব, তারাও আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল, কারণ তারাও আমাদের আর আমরাও তাদের ছিলাম, অর্থাৎ একই বংশের অন্তর্ভুক্ত। কুরাইশদের মধ্যে যারা ইসলাম কবুল করেছিল, তাদের অবস্থা খুব মন্দ ছিল না। হয় তাদের সাথে অবিশ্বাসীদের আত্মরক্ষামূলক সন্ধি ছিল, অথবা ধর্মের পার্থক্য সত্ত্বেও কোনো বত্ত শতপ্রবৃত্ত হয়ে ওদের সাহায্যে এগিয়ে এসেছিল। যখনই কোনো যুদ্ধে রাসূলের সাথীদের কেউ যদি যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে যেত, যা অনেক সময় ঘটত, অথবা কেউ যদি মুসলিম সৈন্যদের আতঙ্কিত করে তুলত, তখন হযরত নিজের বংশের বনি হাশিম লোকদের পাঠিয়ে দিতেন যুদ্ধ করতে ও তাঁর সাথীদের শত্রুর আক্রমণ থেকে বাঁচাতে। অনেক সময় বনি হাশিমকে শত্রুর বিরুদ্ধে একাও লড়তে হয়েছে। এমন লড়াইতে অনেকে শাহাদাত বরণ করেছেন, যেমন ওবাইদা ইবন হারিস শহীদ হয়েছেন বদর যুদ্ধে, হামজা ইবন আব্দুল মুত্তালিব উহুদের যুদ্ধে, আর জাফর ইবন আবু তালিব মুতার যুদ্ধে। এছাড়া আরও একজন, এখানে তিনি নিজের প্রতি ইঙ্গিত করেছেন, শাহাদাত বরণের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। আমি তার নাম উল্লেখ করতে তারিখ আগেই নির্ধারিত হয়ে আছে, তাই এসব পারতাম মৃত্যুর, কিন্তু তাঁর সব যুদ্ধে তিনি বেঁচে গেছেন। হে সময়, হে পৃথিবী, তোমাদের খেয়ালিপনা দেখে আমি রীতিমতো অবাক। লোকেরা এমন লোককে মুয়াবিয়ার প্রতি ইঙ্গিত আমার সমকক্ষ মনে করতে শুরু করেছে, যে সারা জীবন ইসলাম বা আল্লাহর জন্য কিছুই করেনি, অথচ জীবনের প্রতিটি দিন আমি তার করে এসেছি। আমার সাথে তুল্য হতে পারার মতো ইসলামে তার তেমন কোনো পদবি, সম্মান ও মর্যাদা নেই। এক মুনাফিক ছাড়া এ বিষয়ে কেউ তাকে আমার উপর প্রাধান্য দিতে পারে না।
আমার মতো এমন একাগ্রনিষ্ঠা আর আন্তরিকতার সাথে ইসলাম আর ইসলামের রাসূলের সেবা আর কে করেছে আমার জানা নেই। সর্বশক্তিমান আল্লাহ সাক্ষী, আমি যা বলেছি তার কণামাত্র মিথ্যা নয়। এসব ব্যাপারে আমার সাথে কারো তুলনাই চলে না জীবিতদের মধ্যে। সব গৌরব, প্রশংসা আর মাহাত্ম্যের মালিক একমাত্র আল্লাহই, আর কেউ নয়। তুমি লিখেছ ওসমান হত্যার জন্য যারা দায়ী তাদের সবাইকে তোমার কাছে পাঠিয়ে দিতে। এ বিষয়ে আমি অত্যন্ত গভীরভাবে চিন্তা করে দেখেছি। এ কাজ করা আমার বা অন্য কারো সাধ্য নয়। আমি আমার জীবনের শপথ নিয়ে বলছি, তুমি যদি তোমার মুনাফেকি, লোভ আর বিদ্রোহাত্মক কার্যকলাপ বন্ধ না করো, তাহলে তারা একদিন তোমার সামনে গিয়েও হাজির হবে। তখন তুমি যেমন আজ ওদের জীবন দাবি করছো, সেদিন ওরাও তোমার জীবন দাবি করে বসবে। স্থলে, জলে, সমতলে আর পাহাড় পর্বতে সব সময় তখন তুমি তাদের উপস্থিতি দেখতে পাবে, আর তাদের মোকাবেলা করা তখন তোমার পক্ষে মোটেও আর সহজ হবে না। তুমি অভিসম্পাত দেবে সেদিনকে, যেদিন তুমি ওদের হাতে পাওয়ার জন্য দাবি তুলেছিলে। তৃতীয় চিঠি। যুদ্ধক্ষেত্রে জনৈক সৈন্যাধ্যক্ষের প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জারি করেছিলেন এ নির্দেশনামা। যখন তুমি শত্রুর সম্মুখীন হও বা শত্রু তোমার নিকটবর্তী হয়, তাহলে অবশ্যই তোমার সৈন্য বাহিনীকে হয় পর্বতশৃঙ্গে, না হয় পাদদেশ নতুবা নদী তীরে সন্নিবেশ করাবে। তাহলে শত্রুর গতিবিধি লক্ষ্য করা তোমার পক্ষে সহজ হবে। একসাথে সব বাহিনীকে যুদ্ধ নিয়োগ করো না, শুধু কয়েকটি উপদলকে যুদ্ধে নিয়োগ করবে। যদি তোমার বাহিনীর অবস্থান পর্বত চূড়ায় না হয়, তাহলে চারদিকে সব উঁচু স্থানে আর তোমার রক্ষা লাইনের চারপাশে পাহারা আর স্বেচ্ছাসেবক বসাবে, যাতে অতর্কিতে শত্রু তোমাকে আক্রমণ করতে না পারে। মনে রেখো, সেনাপতিরা হচ্ছে সৈন্য বাহিনীর অভিভাবক ও পরিচালক, আর সেনাপতিদের চোখ হচ্ছে পাহারাদার। বিভেদ পরিহার করতে চেষ্টা করো। আর বড় ছোটর পার্থক্য শিকড় গাড়তে দিও না তোমার সৈন্য প্রধান আর সাধারণ সৈনিকদের মধ্যে। যখন যেখানেই তাঁবু ফেলো না কেন, সেনাপতি আর সৈন্যদের তাঁবু যেন একই স্থানে ফেলা হয়, তা অবশ্য দেখবে, আর দেখবে সকলে সমান সুখ সুবিধা পাচ্ছে কিনা। যখন অভিযান করো তখন দলবদ্ধ হয়ে করবে। যখন রাত্রে বিশ্রাম করতে চাও, তখন সৈন্যবাহিনীর চারদিকে বর্ষাধারীদের ব্যূহ রচনা করো, আর গভীর ঘুমে একেবারে ডুবে যেও না। চতুর্থ চিঠি। সিফফিন যুদ্ধে। যুদ্ধ শুরু হবার প্রাক্কালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজ সৈন্যদলের প্রতি এ নির্দেশনামা জারি করেছিলেন, নিজেরা প্রথমে আক্রমণ করবে না। করতে চায় তো প্রথম আক্রমণ শত্রুরাই করুক। কারণ আল্লাহর মেহেরবাণীতে তোমরা আছো সত্য ও ন্যায়ের পক্ষে। আল্লাহ নিজেও ভ্রাতৃদ্বন্দ্ব পছন্দ করেন না। আক্রমণ না করা পর্যন্ত তাদের তোমরা নির্বিবাদে থাকতে দাও। ওরা আক্রমণ করলে অবশ্য তোমাদের যুদ্ধে পূর্ণ স্বাধীনতা রইল। যুদ্ধ শুরু করার জন্য তাদের তীব্র বাসনা আল্লাহর আনুগত্যে তোমাদের আন্তরিকতার আরেক প্রমাণ। আল্লাহর অনুগ্রহে তোমাদের যদি জয় হয় আর ওদের ঘটে পরাজয়, তাহলে তারা আত্মসমর্পণ করতে চায়। তাদেরকে আক্রমণ করো না। দুর্বল আর পঙ্গুর প্রতিও কোনো আঘাত এনো না। আহতকে আক্রমণ করো না। মেয়েরা তোমাদের সৈন্যাধ্যক্ষ আর নায়কদের প্রতি কঠোর ও অপমানজনক উক্তি করলেও তোমরা তাদের প্রতি কঠোর হবে না, আর কারোর সাথে কোনো দুর্ব্যবহার করবে না। এমনকি কড়া কথা বলে বা অপমানকর ব্যবহার করে ওদের উত্তেজিত করবে না। কারণ শারীরিক আর মানসিক দিক দিয়ে ওরা দুর্বল। ফলে খুব সহজে ওরা অকারণে উত্তেজিত হয়ে ওঠে আর ভয় পায়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমলে আমাদের প্রতি কঠোর আদেশ ছিল, মেয়েদের গায়ে যেন আমরা হাত না তুলি, ওদের সাথে যেন কোনো দুর্ব্যবহার বা অপমানজনক কিছু না করি, এমনকি ওরা কাফের হলেও। প্রাক ইসলাম যুগেও প্রথা ছিল, যদি কেউ কোনো মেয়েকে লাঠি বা প্রস্তরাঘাত করে, তাহলে তার পুত্র ও বংশধরদের পক্ষে তার প্রতিশোধ গ্রহণ বৈধ ছিল। পঞ্চম চিঠি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর এক প্রাদেশিক শাসনকর্তাকে লিখেছিলেন, আল্লাহর হামদ আর রাসূলের প্রতি দরুদের পর তোমার জানা দরকার, তোমার প্রদেশের কৃষক, শ্রমিক আর গ্রামবাসীরা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি তাদের প্রতি অত্যন্ত কঠোর আর নির্মম ব্যবহার করে থাকো। তাদের আরও অভিযোগ, তুমি নাকি তাদের অত্যন্ত হীন ও নীচ মনে করো আর তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করো। অত্যন্ত অপমানজনক ভাষায় আমি ওদের অভিযোগ সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে দেখেছি। আমার ধারণা কাফের বলে বিশেষ অনুগ্রহের দাবিদার তারা না হলেও
এমন কঠোর আর অপমানকর ব্যবহারের উপযুক্ত তারা নয়। তারা আমাদের দিয়ে শাসিত হচ্ছে। তাদের সাথে আমাদের কিছু চুক্তিও রয়েছে, যেসব চুক্তির শর্তাদি মানতে আর সম্মান করতে আমরা বাধ্য। কাজেই ভবিষ্যতে তুমি তাদের প্রতি সদয় ব্যবহার করবে, দেখাবে ওদের প্রতি সহিষ্ণুতা, দেখাবে যথোপযুক্ত সম্মান। তবে সাথে সাথে তোমার পদমর্যাদাও বজায় রাখবে আর সযত্নে রক্ষা করবে কর্তৃত্বের সম্মান যার মালিক এখন তুমি। অতএব শাসন করো যুগপৎ কোমল ও কঠোরতার সাথে। ব্যক্তিগতভাবে যে রকম ব্যবহারের উপযুক্ত তার সাথে সেভাবে ব্যবহার করবে। অর্থাৎ যে সদয় ব্যবহারের উপযুক্ত তাকে সদয় ব্যবহার করবে, কঠোর ব্যবহারের উপযুক্ত তার সাথে কঠোর ব্যবহার করবে, যে সম্মানের যোগ্য তাকে সম্মান দেখাবে আর যে নিন্দার যোগ্য তাকে নিন্দা করবে। ষষ্ঠ চিঠি। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর ওয়ারিসদের এ নসিহত করেছিলেন, তোমাদের প্রতি আমার শেষ উপদেশ হচ্ছে, আল্লাহর সাথে কোনো শরীকদার স্বীকার করো না, আর স্রেফ এক আল্লাহই আছেন এ বিশ্বাস রাখবে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন তা কিছুতেই বরবাদ করো না, আর ত্যাগ করো না তা সুন্নত, তা কখনো নষ্ট করবে না। ইসলামের এই দুই স্তম্ভকে, তৌহিদ ও সুন্নত, অটুট রেখো সবসময়। আমার উপদেশ মতো চললে তোমাদের দিয়ে ধর্মের কোনো ক্ষতি হয়েছে বা তোমাদের ধর্মকে বরবাদ করছে এমন অভিযোগ কেউ কখনো করতে পারবে না কোনো দিন। গতকালও আমি তোমাদের আমির বা খলিফা ছিলাম, আজ আমি এমন লক্ষ্য হয়ে পড়েছি যা থেকে তোমরা শিক্ষা আর সতর্কতার পাঠ গ্রহণ করতে পারো। আগামীকাল আমি তোমাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। আমি যদি এ মারাত্মক আঘাত থেকে বেঁচে উঠি তাহলে আততায়ীর প্রতি কী রকম ব্যবহার করতে হবে আমি নিজেই তা সিদ্ধান্ত করতে পারব। আমার যদি মৃত্যু ঘটে তাহলে এখানেই আমার পার্থিব জীবনের শেষ। আমার আততায়ীকে আমি যদি মাফ করি তা করব আল্লাহর রহমতের জন্যই। কারণ যে তোমার ক্ষতির কারণ তাকে ক্ষমা করতে পারাও এক সৎ কাজ। তুমি কি নিজে আল্লাহর ক্ষমা চাও না? আমি আল্লাহর শপথ করে বলছি, মৃত্যু আমার কাছে হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে আসেনি। কাজেই মৃত্যুর প্রতি আমার কোনো ঘৃণা বা বিরূপতা নেই। মৃত্যু আমার কাছে এমন কোনো দর্শন প্রার্থী নয় যাকে আমি প্রত্যাখ্যান করতে চাই। শহীদের মৃত্যু সবসময় আমার কাম্য ছিল। অত্যন্ত তৃষ্ণার্ত মানুষ যেমন পানির জন্য উদ্গ্রীব হয়ে উঠে, আমিও এখন তেমনি মৃত্যুর জন্য উদ্গ্রীব। আমি একজন সন্ধানী যে শাহাদত খুঁজে পেয়েছি তার সন্ধানের বস্তু। আল্লাহ কাছে যা পাওয়া যায় ধার্মিকদের জন্য তাই সর্বোত্তম। সপ্তম চিঠি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসিজত নামায়। এটি লেখা হয় সিফফিনের যুদ্ধ থেকে ফিরে এসে। এটি হযরত আলী ইবনে আবু তালিবের ওসিয়তনামা। আল্লাহ রহমত হাসিলের জন্য তাঁর সম্পত্তি কিভাবে ব্যয়িত হবে এ তারই নির্দেশ। যে রহমত তাঁকে দেবে শান্তি আর বেহেশতের প্রবেশাধিকার। আমার পর আমার পুত্র হাসান হবেন আমার সম্পত্তির মুতাওয়াল্লি বা তত্ত্বাবধায়ক ও পরিচালক। তিনি আল্লাহ হুকুম আর ইসলামী আইন অনুসারে গরিব দুঃখী আর অভাবগ্রস্তের সাহায্যে এ সম্পত্তি থেকে ব্যয় করতে পারবেন। যদি হাসানের কিছু ঘটে আর হুসাইন জীবিত থাকেন তাহলে হাসানের পর তিনি মুতাওয়াল্লি ও তত্ত্বাবধায়ক হবেন এবং এখানে লিখিত নির্দেশ মোতাবেক কাজ করবেন। মা ফাতেমার সন্তান হাসান ও হুসাইনও আমার সম্পত্তি থেকে আমার অন্যান্য পুত্রদের সমান অংশই পাবে, অর্থাৎ মুতাওয়াল্লি বলে তারা বেশি পাবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত পুত্রদের মুতাওয়াল্লি করার একমাত্র উদ্দেশ্য আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার প্রতি আমার ভালোবাসা আর ইজ্জত দেখানো। আমার হুকুম, আমার সম্পত্তি এখন যেমন আছে পরে মুতাওয়াল্লিদেরও সে রকমই রাখতে হবে, আর আমার নির্দেশ মতো গরিব দুঃখীদের জন্য তা থেকে করতে হবে খরচ। আমার আরও হুকুম, গ্রামের চারা খেজুর গাছ কাটা চলবে না যতদিন না সব গ্রামটা খেজুর গাছের বাগানে পরিণত হয়। আমার বিধবা নারীদের প্রতি ইজ্জত আর শমশানের সাথে ব্যবহার করবে। তাদের ছেলেদের ভাগের সাথে আমার সম্পত্তি থেকে তাদের ভাগও যোগ হবে। তাদের কারো ছেলে মারা গেলেও তারা তাদের অংশ পাবে। কেউ যেন সাহায্য থেকে প্রত্যাখ্যাত না হয় এবং কাউকেও যেন নিজের জীবিকার জন্য দাসীবৃত্তি করতে না হয়।